আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাসে। আমি নুরে জান্নাত মিম, আপনাদের ইংরেজি ইনস্ট্রাক্টর। সো আজকের ক্লাসে আমরা দুইটা খুবই কনফিউজিং জিনিস দেখে নিব, ইচ আদার এবং ওয়ান অ্যানাদার। এদেরকে আসলে আমরা স্পেসিফিক্যালি কোন কোন জায়গায় ব্যবহার করি বা এদের আসলে যে মিনিংটা কী, কোন জায়গায় আমরা কোনটাকে ব্যবহার করি, আজকের ক্লাসে আমরা সেটাই দেখে নিব। সো দেরি না করে চলুন আজকের ক্লাসটা আমরা শুরু করে ফেলি। সো ইচ আদার অ্যান্ড ওয়ান অ্যানাদার এদেরকে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় চলুন দেখে নিই। একটু লিখে ফেলি আমরা, ইচ আদার, ওয়ান অ্যানাদার। সো যখন দুইজন মানুষের মাঝে কোনো পারস্পরিক কাজ বোঝানো হয় সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় ইচ আদার, এবং দুইয়ের অধিক মানুষের মাঝে যদি কোনো কাজ বোঝানো হয় সেক্ষেত্রে ব্যবহার করা হয় ওয়ান অ্যানাদার। সো আমরা সিম্পলি মনে রাখবো যে দুইজন মানুষের মাঝে কোনো কাজ এবং দুইয়ের অধিক মানুষের মাঝে কাজ। আমি যদি বলি যে লিজা এবং সিফাত একে অপরকে সাহায্য করছে, তাহলে এখানে দুইজন আছে, আমার সেন্টেন্সটা কি হবে? আমার সেন্টেন্সটা হবে লিজা অ্যান্ড সিফাত আর হেল্পিং ইচ আদার। কারণ এখানে আমরা শুধুমাত্র দুইজন লোকের কথা বলেছি। দুইজন মানুষের মাঝে যদি কোনো কাজ হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করি কি ইচ আদার, তাই না? এবার আমরা একটু দুইয়ের অধিক দেখি। যেমন আমরা আমাদের কথা বলছি, আমরা সবাই একে অপরকে সাহায্য করছি, তখন কি হবে? উই আর হেল্পিং ওয়ান অ্যানাদার। আরেকটা সেন্টেন্স একটু আমরা লক্ষ্য করি, সেম সেন্টেন্স, we are helping each other. সো এই দুইটা সেন্টেন্স একটু দেখি। আমরা সাবজেক্টকে সেম রেখেছি উই আর হেল্পিং ওয়ান অ্যানাদার, উই আর হেল্পিং ইচ আদার। সো যখন আমি আমার সেন্টেন্সে ওয়ান অ্যানাদার ব্যবহার করছি, উই আর হেল্পিং ওয়ান অ্যানাদার, তার মানে এখানে আসলে আমি দুইয়ের অধিক মানুষের কথা বোঝাচ্ছি। আর আমি যখন বলছি উই আর হেল্পিং ইচ আদার, তার মানে আমি আছি এবং আমার সাথে আরও একজন আছে, শুধুমাত্র আমরা দুইজন আছি এবং আমরা দুইজন একে অপরকে সাহায্য করছি। ঠিক আছে, আশা করি আমরা এটা বুঝতে পেরেছি খুবই চমৎকারভাবে। সো দুইজন ব্যক্তির মাঝে যদি কোনো কাজ বোঝানো হয় আমরা তখন ব্যবহার করি ইচ আদার, এবং দুইয়ের অধিক মানুষের কথা বললে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ওয়ান অ্যানাদার। সো এখন থেকে আমরা নিজেরা যে কোনো সেন্টেন্সে সঠিকভাবে বানাতে পারি। দুইজনের মাঝে কোনো কিছু হলে আমরা বলবো ইচ আদার, দুইয়ের বেশি হয়ে গেলে আমরা বলবো ওয়ান অ্যানাদার। Stay connected to 1 Minute English with me, because here we learn spoken English and basic grammar very easily and very effectively. I'll see you all in the next lesson. Till then, take care and Allah Hafiz. I am Noore Jannat Meem. I wish you all the best. Goodbye.